কুমিল্লার দাউদকান্দি উপজেলা গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয় আজিজিয়া মাঠে প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ৩ আগস্ট সোমবার উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয় অ্যাডহক কমিটির সভাপতি ভিপি মোহাম্মদ জাহাঙ্গীর আলম। খেলাধুলার মাধ্যমে আমরা মাদককে না বলবো। আজকে অত্যন্ত সুন্দর নৈপুণ্যতার সহিত যে খেলোয়াড়রা গৌরীপুর স্কুলে খেলেছেন, আমরা দোয়া করব তারা যেন আগামী দিন দাউদকান্দি দেখিয়ে এমনিভাবে খেলার নৈপুণ্যতা দেখিয়ে সেখানে তারা চ্যাম্পিয়ন হয়। আজকে যারা চ্যাম্পিয়ন হয়েছে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি, যারা রানার আপ হয়েছে তাদেরকেও আমি অভিনন্দন জানাচ্ছি। খেলায় হারজিত থাকবে, কারণ একদল জিতবে একদল হারবে, এটাই স্বাভাবিক। আগামী দিনে আবার আপনারা আবার ভালো খেলে আপনারা জিতে দেখাবেন, আমরা আপনাদের খেলা আবার করতে আসবো। আজকে ছাত্রীরা গতকালকে এই মাঠে সুন্দর খেলা খেলেছে, তাদের মধ্যে যারা বিজয়ী হয়েছে আমি ছাত্রীদেরকে অভিনন্দন জানাচ্ছি, এবং যারা রানার আপ হয়েছে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আজকে বাংলাদেশের সংস্কৃতি বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আবারও নতুন করে তাহলে এই ক্রীড়ার মাধ্যমে এই ছাত্রছাত্রীদেরকে উদ্বুদ্ধ করছেন, তারা যেন আগামীতে খেলার মাধ্যমে তারা সুন্দর জীবন ভবিষ্যৎ জীবন করতে পারে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মধ্যে যেন তারা মুক্ত থাকে, তারা যেন মাদকের দিকে না যায়। সেই কারণে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আজকে সারা বাংলাদেশের স্কুলগুলোকে নির্দেশনা দিয়েছেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সেলিম মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মোহাম্মদ দেলোয়ার হোসেন। এই ফুটবল খেলা শুরু করেছিলাম নকআউট পদ্ধতিতে 6, 7, 8, 9, 10 এবং মেয়েদের দুটো টিমের মধ্যে খেলা হয়েছে। আমি যারা বিজয়ী হয়েছে তাদেরকে অভিনন্দন জানাই, আর যারা বিজয়ী হতে পারে নাই তারা আগামীতে আবার বিজয়ী হবে আশাবাদ ব্যক্ত করছি। আজকে যে দুটি দল 9 ভোকেশনাল এবং 10 বাণিজ্য ব্যবসা শিক্ষা গ্রুপ সুন্দর খেলা উপহার দিয়েছে। আমরা উভয় দলকে অভিনন্দন জানাই, বিজয় এবং বিজিত দুজনকে অভিনন্দন জানাই। হার জিত থাকবে, কেউ চ্যাম্পিয়ন হবে, কেউ রানার্স হবে, ট্রফি কিন্তু একটাই, ট্রফি একই। আমরা আগামীতে আরও ভালো টিম করবো। এখান থেকে খেলোয়াড় বাছাই করে আমরা উপজেলায় অংশগ্রহণ করবো ইনশাল্লাহ। জাতীয় পর্যায়ে তোমরা সবাই জানো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব ইতিমধ্যে সারা বাংলাদেশব্যাপী কিশোরদের নিয়ে নতুন করে চালু করেছেন। আজকে আমরা ফাইনাল খেলাটা অনুরোধ করে বুঝতে পারলাম দুটো খেলোয়াড় এই ভালো খেলছে। আসলে প্রতিযোগিতার মধ্যে কেউ না কেউ জিততে হয়। আমরা ছাত্রছাত্রীবৃন্দকে উদারতা আহ্বান জানাবো, খেলার পাশাপাশি লেখাপড়াও টিকে রাখতে হবে, লেখাপড়ার পাশাপাশি খেলা টিকতে হবে। আমরা মাদককে না বলে আমরা মাঠে এসে অবসর টাইমে খেলাধুলা করবো, মোবাইল থেকে দূরে রাখবো, আমরা মনোযোগী হবো লেখাপড়ার দিক, এবং সামনে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। সঞ্চালনা ছিলেন সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ সেলিম মিয়া তালুকদার। এই ব্রিটিশ সরকারের পরে আমরা যখন একটা রাজনৈতিক সরকার পেয়েছি, একটা বিজয়ী সরকার পেয়েছি, সেই সময় সারা বাংলাদেশে খেলাধুলা মান উন্নয়নের জন্য
আন্তঃ স্কুল ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেটা আগামী 9 আগস্টের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী গোল্ড কাপের মধ্য দিয়ে এই খেলার সমাপ্তি হবে। তারই ধারাবাহিকতায় গরিপুর সুবল উচ্চ বিদ্যালয়ে প্রত্যেকটি শ্রেণীতে শাখাওয়ারি খেলাধুলা হয়েছে। মেয়েদের মধ্যে ফুটবল খেলা হয়েছে। আজকে মেয়েদের মধ্যে যে বিজয়ী দল এবং বিজিত দল উভয় আছে, তেমনিভাবে আমাদের বিদ্যালয়ের ছাত্রদের মধ্যেও 2টি গ্রুপে খেলা হয়েছে। তাদের সকল বিজয়ী এবং বিজিত দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে। আমি এই ধারাবাহিকতা সারা বছর তোমরা এই মাঠটি ব্যবহার করবে, খেলাধুলায় মনোনিবেশ হবে, তোমরা মোবাইলের প্রতি তোমাদের আসক্ত করবে, লেখাপড়ায় মনোযোগী হবে। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক ফেরদৌস নাসিমা। ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন 10ম শ্রেণী বাণিজ্য মানবিক শাখা বনাম 9ম ভোকেশনাল শাখা। তাদের সাথে কি সায়েন্স খেলার রেফারির দায়িত্বে ছিলেন কামরুজ্জামান, ধারা বিবর্ণনী ছিলেন মোহাম্মদ জসিমউদ্দিন। প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক একটি জাতীয় ফুটবল প্রতিযোগিতা। দেশের প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া চর্চা, নেতৃত্ব, শৃঙ্খলা, দলগত চেতনা এবং স্বাস্থ্যকর জীবনধারা গড়ে তোলার উদ্দেশ্যে বাংলাদেশ সরকার 2026 সালে এই কর্মসূচি গ্রহণ করেন। হাড্ডাহাড্ডি লড়াইয়ে 9ম ভোকেশনালকে পরাজিত করে 10ম বাণিজ্য মানবিক চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন অতিথিরা। সূচনা community.tv বিনোদনের পাশাপাশি খবর।